বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গঠন করা হয়েছে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন। কমিটি ঘোষণার শুরুতেই কথা বলেন আন্দোলনে শহীদদের স্বজনরা। বিচার চাই, যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আওতা আনা হোক। আমাদের মাথা ঠিক ছিল না, তখন আমার ভাই আমার যেভাবে মারছে, অনেক কষ্ট করে আমার ভাইকে মারা হয়েছে। এই বিচার আমরা চাই। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্মিত নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন নতুন কমিটি। ৮ই আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। আমরা বাংলাদেশের তরুণ যুবক ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব, যেখানে ৫ই আগস্ট যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের মনের যে আকাঙ্ক্ষা, যে গুলির সামনে দাঁড়িয়েছেন, তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা। যে স্বপ্ন নিয়ে নতুন করে স্বাধীনতা এনেছে ছাত্র জনতা, তা পূরণে সবাই মিলে কাজ করতে হবে, এমন প্রত্যয় ছিল সবার কণ্ঠে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।